আর এই রোজাতে চারটে জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে খুব বলেছেন বেশি। আর রমজানের ইফতার করে যখন পরের দিন সকালে পহেলা শাওয়াল তারিখে যখন ঈদগাহে গেল, তো ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে সে যখন বাড়ি আসলো, তার পুরনো গুনাহ যা কিছু ছিল আল্লাহ পাক সমস্ত গুনাহকে ধুয়ে সাফ করে দেন। তোমরা মনে মনে বেশি বেশি করে জান্নাতের আশা রাখো। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজ পবিত্র রমজান মাস তথা এই রমজান মাসের প্রথম জুমা, যে জুমাটাকে রহমতের জুমা বলা হয়েছে, এই রহমতের মাস, রহমতের জুমা, দুনিয়াবি সমস্ত কাজকে পরিত্যাগ করে আল্লাহ পাক আমাদের তাঁর এই পবিত্র ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে কারণে আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে না পাঠালে এ দুনিয়াতে আমরা যেই শুনছি বলছি এর খোঁজই থাকতো না, এটা জানতেই পারতাম না, ভালো মন্দ জানতে পারতাম না, আলো অন্ধকার বুঝতে পারতাম না, জান্নাত জাহান্নাম আখিরাত দুনিয়া এগুলো জানতাম না। জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝারে পাঠিয়ে সমস্ত শিক্ষা দীক্ষা দিয়ে গেছেন। সে কারণে আমরা সেই নবীর নামে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। গত জুম্মাতে রমজানের কি কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলতেন, রমজান আসার আগেই সাহাবাদের ডেকে যে এগুলো করতে হবে, এগুলো করা যাবে না, এগুলো করা দরকার, শিক্ষা দিতেন। সেই রূপভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই আমরা গত জুম্মাতেই শিক্ষার কথাটা বলছিলাম। তবে সবটা করতে পারা যায়নি, যেহেতু আমাদের সময়টা সীমিত, এরই মধ্যেই আমাদেরকে করতে হয়। গত জুম্মাতে যতটা বলেছি তার মধ্যে আজকে একটু বলি। শুরুটা করেছিলাম কি দিয়ে, যে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াতে এই যে রোজা রাখতে হবে আমাদেরকে, এই কথাটা বলেছেন। যার আরবি শব্দ, কোরআনের শাব্দিক যেটা শব্দ, যেটা তার অর্থটা পরে বলি, সেটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমন গার্জিয়ান সুলভ আচরণে আল্লাহ পাক এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এইখানে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে আল্লাহ পাক কথাটা বলেননি, কারণ পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর ডাকে সাড়া দেবে না, এটা আল্লাহ পাক জানেন। তো আল্লাহ পাক কখনো বলেছেন পৃথিবীর মানুষকে ডেকে যখন কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শোনো, বলেছেন। আর যারা আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহকে যারা মেনে নিয়েছেন, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন,
আল্লাহকে যারা স্বীকারোক্তি করে নিয়েছেন তাদেরকে আল্লাহ পাক খুব মহব্বতের সুরে ভালোবেসে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে মেনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো। আমি তোমাদেরকে কথা বলছি। কি কথা বলছি? যে আমি যে কথাগুলো বলবো যদি এগুলো তোমরা করতে পারো, করে নাও, তার ছোটখাটো ত্রুটি বিচ্যুতি, ভুল ভ্রান্তি, গুনাহ থাকলে সমস্ত সেগুলোকে মাফ করে দেওয়া যাবে। সেই কারণে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মোমেনেরা, হে মুসলমানেরা, হে আমাকে মাননে ওয়ালা মানুষগুলো, যারা আমাকে রব বলে স্বীকার করেছো, আল্লাহ বলে স্বীকার করেছো, আমি তোমাদেরকে বলছি। তোমাদেরকে কি বলছি? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি। অর্থাৎ রোজা করার জন্য আমি তোমাদেরকে হুকুমাত করেছি, আমি তোমাদেরকে ফরমাইশ করেছি। এই ফরমাইশটা, আমার যে হুকুমাত, এটা তোমরা তোমাদের অগ্রাহ্য করার অধিকার, এখতিয়ার কারণ নেই, এটা তোমাদেরকে করতে হবে। দেখেন পরে এত সুন্দর করে আল্লাহ পাক বললেন, কি বললেন? কামা কুতিবা আলাল্লাযিনা। যেমন আমরা বলি না, কোন মানুষের অসুখ হয়েছে, দেখতে গেছি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ভাই এটা আমারও হয়েছিল, কোনো ভয় নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আমিও ওষুধ খেয়েছি, সেরে গেছে। কারো অপারেশন, আমি দেখতে গেছি, ভাই এটা তো অমুকের বা আমারও হয়েছিল, আমি অপারেশন করেছি, কোনো অসুবিধা নাই, ঠিক হয়ে গেছে। বাচ্চাদেরকে যখন কোনো কিছু বলতে যাই, অভয় দিই, এই দে ওরা করেছে, কোনো ভয় নাই, ওদের কিছু হয়নি, তোমারও কিছু হবে না। ঠিক সেই রকম করে আল্লাহ পাক আমাদেরকে বোঝালেন। কি বোঝালেন? কামা কুতিবা আলাল্লাযিনা। দেখো, আমি তোমাদের উপরেই শুধু রোজাকে ফরজ করিনি, তোমাদের আগে যারা যে সমস্ত উম্মতেরা এসেছিল, দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি সমস্ত, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমাদের আগে পর্যন্ত যত নবী এসেছে, যত তাদের উম্মতকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমি সকলের উপরেই রোজাকে ফরজ করেছিলাম। কেন কাজেই এতে ভয় ভীতের কিছু নেই। পাশাপাশি আর একটা কথা কি, যে একটা কাজ করতে গিয়ে একাকী বড্ড কঠিন মনে হয়, অসুবিধা মনে হয়, কিন্তু একটা কাজ যদি সকলে সম্মিলিতভাবে করি তো সে কাজটা অনেকটা হালকা হয়ে যায়। সে কারণে এই পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছো, যারা মুসলমান হয়েছো, আমি তোমাদেরকে ফরমাইশ করি, তোমরা একযোগে একসাথে সবাই তোমরা এই রোজাটা পালন করো, একসাথে যদি সমহারে তোমরা এই রোজাটা পালন করো, এই রোজা তোমাদের জন্য হালকা হয়ে যাবে। আমরা সেই রোজার মাসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক ইসলামকে 5টা খুঁটিতে নির্ভর করে প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম 5টা খুঁটির ওপরে দাঁড়িয়ে আছে। সেই 5টা খুঁটি কি? প্রথমেই হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহই হচ্ছেন খালিক, আল্লাহই হচ্ছেন মালিক, আল্লাহই হচ্ছেন সৃষ্টিকর্তা। এই কথাটার উপরে স্বীকারোক্তি করা, যেটা আমরা আরবি ভাষাতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আর শেষ নবী এসেছে, যেহেতু শেষ নবীর উম্মত আমরা, এই কালেমার সঙ্গে মিলিয়ে দিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটি কি? 2 নম্বর খুঁটি হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। এটাও আল্লাহ পাক হুকুম করেছেন প্রত্যেকটি মানুষেরই জন্য। আর এই নামাজটাকে এমন ভাবে আল্লাহ পাক হুকুমত করেছেন যার কোনো মাপ নেই। আর মাপ নেই বলেই নামাজটাকে আল্লাহ পাক অত্যন্ত সহজ করে পড়ার উপায় বাতলিয়ে দিয়েছেন। যেমন অজু না করলে নামাজ হবে না। এখন কোনো মানুষের
অসুখ করেছে, জ্বর হয়েছে, পানি লাললেই তার অসুখটা বেড়ে যাবে। তো আল্লাহ পাকের হুকুম হচ্ছেন, সূরা মাইদাতে দেখবেন বলা আছে 4-5 নম্বর আয়াতের মধ্য দিয়ে, যে তোমার যদি এই রকম অসুবিধা হয় যে পানি লাললেই তোমার অসুবিধা হয়ে যাবে, জ্বরটা বাড়তে পারে, অসুখটা বাড়তে পারে, কাশি বেশি হতে পারে, সেক্ষেত্রে পানি দিয়ে তোমার উযু করার দরকার নাই। আমি তোমার জন্য মাটি সৃষ্টি করেছি, মাটিতে থাবা দাও, মুখে মাখিয়ে নাও, আবার থাবা দাও, 2 হাতে মাখিয়ে নাও, আমি রোজা তোমার উযু বলেই কবুল করে নেব। একটা শিক্ষা আমাদের মধ্যে হয়ে গেল। তাহলে প্রথম কথা হচ্ছে যে অজু ছাড়া নামাজ হবে না। তা সেই অজুটা যদি মানুষ পানির দ্বারাই করতে না পারে, তার অসুবিধা হয়, সেই কারণে নামাজটা মাপ নাই বলেই আল্লাহ পাক অজুটা যাতে সহজ সরল করা যায় তার পন্থা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এই হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, বৈঠক করতে হবে। বলা হয়েছে তুমি দাঁড়িয়ে পড়তে পারছো না, অসুবিধা, শারীরিক অসুবিধা আছে, দাঁড়াতে পারছো না, অনেকেরই আছে। আমি তো গত রমজানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে এখন মোটামুটি পড়তে পারছি। তো বলছে তুমি বসে বসে পড়ো, বসে বসে পড়ো। বসে নামাজ পড়বে, তুমি হাঁটুটা ভাঙতে পারছো না। আমরা বলি কাবার দিকে পা করা যায় না, বসাই যায় না, এটা খুব ঠিক কথা। কিন্তু নামাজের জন্য যদি পাটা তোমার হাঁটু ভেঙে না বসতে পারো, তো পা যদি সোজা করেও দাও তাতে কোনো অসুবিধা নাই, তাতেই তোমার নামাজ হয়ে যাবে। আল্লাহ পাক এতটা সুবিধা সহজ করে দিয়েছেন। অসুস্থ মানুষ, চিররোগী, বিছানাগত, তার জন্য আল্লাহ পাক নামাজকে মাফ করেননি। তার জন্য কি বলেছেন, তুমি বিছানার থেকে উঠতে পারো না, মুখটা কেবলামুখী করো, আর তুমি মনে মনে করো যে আমি এই সূরা কেরাত করলাম, আমি এই রুকুর তাসবিহ পড়লাম, আমি এই সেজদার তাসবিহ পড়লাম, আমি এই আত্তাহিয়াতু পড়লাম, দরুদ শরীফ পড়লাম, মাসুরা পড়লাম, দিয়ে এমনি করে গা ঘুরিয়ে সালাম ফিরিয়ে নাও, আমি তোমার সুস্থ অবস্থায় নামাজের মধ্যেই তোমার নামাজকে কবুল করে নেব। সেই কারণে নামাজটা যেমন পড়া যাবে না এরকমটি নয়, নামাজ পড়তে যখন প্রতিটি মানুষ বাধ্য, সেই কারণে যাতে মানুষ অসুস্থ অবস্থাতে, দুরবস্থাতে পড়তে পারে, আল্লাহ পাক তারও অভ্যাস কেমন করে হবে তাও বাতলিয়ে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে এই যে রমজান, এই রমজানের রোজা প্রতিটি মানুষের জন্য ফরজ, কিন্তু আল্লাহ পাক এখানেও কিছু বাতলিয়ে রেখেছেন, যা সূরা বাকারারই 183 থেকে 84, 85, 86 নম্বর পর্যন্ত আয়াতে বলা হয়েছে যে একেবারে অসুস্থ মানুষ, তাদের জন্য কি করণীয় আছে, কি আছে, তারাও যেন একবার দেখে নেয়। একবার দেখে নিলে তাদের পক্ষেও সুবিধে হয়ে যাবে যে কিভাবে রোজা করা যাবে না যাবে। সেই কারণেই যারা পারদর্শী মানুষ, যারা কোরআন হাদিস বোঝেন, যারা মাসাইল বোঝেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়াটা অতি উত্তম হবে। এরও ব্যবস্থা আছে। আর 2টো জিনিস কি, একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে হজ। এই দুটো যারা অবস্থা সম্পন্ন মানুষ, যারা বড়লোক মানুষ, যারা সাহেবে নেশাব, অর্থাৎ আল্লাহ পাকের যে নির্ধারিত আইন আছে, এই নির্ধারিত আইনে যারা বড়লোক মানুষ, তাদের জন্য এটা বর্তায়। আর গরিব মানুষের জন্য এই 3টে বর্তায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা কি সালাত, আর একটা কি রমজান। এটা সকলের জন্য। আর এই দুটো হচ্ছে যাকাত আর হজ হচ্ছে যারা অবস্থা সম্পন্ন বড়লোক মানুষ, যারা গরিব মানুষ তাদের জন্য এটা নয়, কারণ তাদের তো টাকা নাই, তারা পাবে টাকা কোথায়। যাই হোক, আজকে এই রমজানে এসে আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে 5টা পুরস্কার এই দুনিয়াতে দান করেছেন, যে আখিরাত পর্যন্ত পৌঁছাবে। আমি সেটাই বলবো, তাতেই সময়টা শেষ হয়ে যাবে। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে জানিয়েছেন, ফরমিয়েছেন, কি বলেছেন, যে রোজাদার মানুষ সারাদিন শুকিয়ে থাকে, এটা তো কষ্টের ইবাদত, অস্বীকার করার কোনো কারণ নাই, এটা কষ্টের ইবাদত, কষ্ট তো বটেই। আর কষ্ট বলেই তা লাঘব করার জন্য আমি একটু আগে যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ পাক তা বলেছেন। এবারে কি বললেন, যে সারাদিন শুকিয়ে থাকো,
মুখের দুর্গন্ধ নয়, সারাদিন শুকিয়ে থাকার পরে এই যে পেটের ভেতরে যে পাকস্থলী, সেটা শুকিয়ে গিয়ে একটা গন্ধ মুখ দিয়ে বের হয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী একথা বলছেন যে আল্লাহ পাক একথা বলছেন যে রোজাদার মানুষ আমার জন্য, আমার ভয়ে, আমার ভালোবাসায় মত্ত হয়ে তারা শুকিয়ে থাকে আমাকে সন্তুষ্ট করার জন্য। আর সে কারণেই শুকিয়ে থাকার কারণে তার পাকস্থলী শুকিয়ে মুখ যে দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধটা আমার কাছে মৃগনাভি কস্তুরীর থেকেও খুব উত্তম ধরনের সুগন্ধ। আল্লাহ পাক এটা এতটাই পছন্দ করেন। সময় যদি অল্প, ছোট্ট একটা কথা বলি, বুঝতে পারবেন। হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে যখন তৌরাত দিলেন, তো তুর পর্বতে আল্লাহ পাক ডাকলেন যে তুমি এসো, তোমাকে কিতাব দেওয়া হবে। তো হযরতে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে দলের দায়িত্ব দিয়ে চলে গেলেন তুর পর্বতে। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হযরতে মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখলেন। আর 30 দিন রোজা রাখার পরে অটোমেটিক্যালি, যে কথাটা একটু আগে বললাম, মুখ দিয়ে একটা পাকস্থলী শুকিয়ে গন্ধ বের হচ্ছে। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, কালাম করব, আর আমার মুখ দিয়ে যদি গন্ধ বেরোয়, এটা কেমন খারাপ কথা। তাই তিনি কি করলেন, যে সেখানকার ঘাস ডালপালা দিয়ে তিনি মেসোয়াক করলেন। তারপর আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহ পাক বলেন, হে মুসা, তুমি ইফতার করলে কেন? কিন্তু আল্লাহও জানেন তিনি ইফতার করেননি, দাঁতন করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি এ কারণেই মেসওয়াকটা করেছি যে তোমার সঙ্গে কথা বলবো, তুমি মহান প্রভু, তুমি আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা। আর আমি কথা বললে আমার মুখের গন্ধ তোমার নাকে গিয়ে পৌঁছবে, আমার এটা কেমন লাগে, আমি সে কারণে একটু মেসওয়াক করেছি। আল্লাহ বললেন, হে মুসা, তুমি কি জানো আমার ভয়ে, আমার মহব্বতে, আমার ভালোবাসাতে তুমি শুকিয়ে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, আর সেটা আমার কাছে দুর্গন্ধ নয়, সেটা আমার কাছে মৃগনাভি কস্তুরী থেকেও অত্যন্ত সেন্টেন্ট যুক্ত জিনিস। কাজে কাজেই তুমি আবার গন্ধ তৈরি করো। কি করে করো? আবার 10টা রোজা করো। এই 10টা রোজা করে আমার সঙ্গে কথা বলো, দিয়ে তুমি তৌরাত কিতাবকে নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মুখের দুর্গন্ধটাকে এতটাই পছন্দ করেন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন যে সমুদ্রের মাছেরাও পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য দোয়া খায়ের করতে থাকে। কেউ বিশ্বাস করুক না করুক, তাতে মুসলমানের দেখার দরকার নাই। আল্লাহর নবী কথা বলেছেন যে সূর্য যা ছায়া ফেলতে পারেনি, আর এই শাহাদাতের আঙুলের ইশারাতে যা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, সেই মহামানবটি কথা বলেছেন সমুদ্রের মাছেরাও রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ, তোমার ভয়ে এ রোজা করে আছে, তোমার ভয়ে এরা শুকিয়ে আছে, তোমার সঙ্গে মহাব্বত করে, ভালো করে, এদের গোনা খাতাগুলো তুমি মাফ করে দাও। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে যে এই রোজাদের সম্মান এতই যে প্রতিদিন ফেরেশতারা জান্নাতকে সাজাতে থাকেন। যেমন আমাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান যদি হয়, তার 15 দিন 20 দিন আগে প্যান্ডেল আগের থেকে সাজাতে থাকি, যে লোকজন আসবে, খাবে। কতক্ষণের? 3 ঘন্টার কাজ, 3 ঘন্টা খাবে, তা সেই প্যান্ডেল সাজাবার জন্য 15 দিন 20 দিন আগের থেকে শুরু করি। আল্লাহ পাক ঠিক তাই, এই রোজাদার মানুষেরা জান্নাতে ঢুকবে, সেই কারণে জান্নাতকে সর্বক্ষণ ফেরেশতাদের মাধ্যমে সাজাতে থাকেন, এলান করতে কি থাকেন, জান্নাতকে। এই কথা বলতে শোনা যায়, এই কথা বলে আল্লাহর হুকুমে ফেরেশতারা, যে বান্দারা কষ্ট ক্লেশ দুনিয়াতে করছে, ওই বান্দারা খুব শীঘ্রই তোমার দ্বারে, তোমার ঘরে, তোমার কাছে অবস্থান করবে, আসবে, এরা সন্তুষ্ট হয়। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে যে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। আমরা এটাতে আর উদাহরণ টানার দরকার নেই, আমরা খুব ভালো করে এটা নিজেরাই বুঝি। এমনি মাসে নামাজি সংখ্যা আমাদের কম থাকে, কিন্তু রোজার মাসে সব মানুষেরাই নামাজ পড়তে আসে, 1 নম্বর। 2 নম্বর কথা কি,
অনেক মানুষই আছে যারা নামাজও পড়ে না, অথচ রোজার মাসে রোজাকেও কিন্তু ছাড়ে না। কেন ছাড়ে না? না, শয়তান সে তো শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে। প্রশ্ন আসতে পারে, অনেক মানুষ তো রোজা করে না, অনেক মানুষ তো শরাব খাচ্ছে। দেখবেন অনেক মানুষ আছে যারা রোজার মাসে মদ খাওয়া মানুষ, সে মদখোর, নেশাখোর, অথচ রোজার মাসে সে মদ খায় না, ছেড়ে দেয়। দেখবেন অনেককেই দেখবেন আর কি। এগুলো আল্লাহর একটা বিশেষ রহমত। কিন্তু কথা হচ্ছে এই, অনেক মানুষকে আল্লাহ পাক শয়তান মুরিদ করে দিয়েছেন। যারা শয়তানের মুরিদ হয়ে আছে, যারা জীবনে কখনো ইস্তেগফার পড়েননি, সেই সমস্ত মানুষেরা তাদের যে শয়তানি ওসওয়াসা রমজানের আগে দিলের মধ্যে সেই ওসওয়াসা থাকে, সেই কারণেই তারা রোজার মধ্যেও রোজার জায়গাতে এসে পৌঁছতে পারে না, নামাজের মধ্যে এসে পৌঁছতে পারে না। একটা হাদিসের মধ্যে এরকম এসেছে যে কোনো মানুষ একটা অন্যায় কাজ করলো, একটা ভুল কাজ করলো, তো ভুল কাজ করার পরেই সে বুঝতে পেরেছে যে এই কাজটা আমার ভুল হয়েছে, তখন সে কি করে, যে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে নেয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি করে নেয়, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে নেয়। যদিও এতটা না বলতে পারে, তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, এই কথাগুলো বলতে থাকে। তা বলছে সে ইস্তেগফার যখন করে আর দিলের মধ্যে যখন কালি পড়ে, তো ইস্তেগফার এমনই একটা সাবান, এমনই একটা ডিটারজেন্ট, এটা যখন সে মুখে উচ্চারণ করে, দিল থেকে উচ্চারণ করে, তার দিলের দাগটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু যে মানুষ অন্যায় করার পরে এই দিলটাকে পরিষ্কার করলো না, ইস্তেগফার করলো না, তো সে কারণেই দাগ পড়তে 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 গোটা দিলটা যখন কালিমা যুক্ত হয়ে যায়, তখন সেই লোকটা মন্দ জিনিসটাকে ভালো মনে করে আর ভালো জিনিসটাকে মন্দ মনে করে। এই ধরনের দিল কালিমা পড়তে পড়তে যাদের দিলটাকে একেবারে টোটালটাই কালো হয়ে গেছে, সেই লোকগুলো এই রমজানের স্বাদটুকু তারা পাবে না। আমরা যারা এখানে এসেছি, আমাদের দিল সাফ আছে, দিল পরিষ্কার আছে, আমরা তওবা করেছি বলে আল্লাহ পাক আমাদের আসার এই মসজিদে তৌফিক দিয়েছেন। আমরা সে কারণে আল্লাহর আরেকবার প্রশংসা করিনি বলে আলহামদুলিল্লাহ। ৫ নম্বর হচ্ছে এইটা যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবীর জামানে যেটা আমরা শুনতে পাই, সেটা হচ্ছে এই যে যখন রমজান শেষ হয়ে যায়, তো আল্লাহ পাক যারা রোজা করেছেন, যারা ঠিক মতন সাদকায়ে ফিতর দিয়েছেন, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। কি জোরে সুবহানাল্লাহ বলবো না? সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি গুনাহ মাপটা কি সবে কদরের রাতেই হয়? আল্লাহ নবী বলেন না, বরং একটা লেবার, একটা মুনিশ যখন কারুর খাটতে যায়, তার কাজটা শেষ হলেই খরচটা হাতে করে বাড়ি আসে, ঠিক রমজানের সম্পূর্ণ রোজা যখন করলো আর রমজানের ইফতার করে যখন পরের দিন সকালে পহেলা শাওয়াল তারিখে যখন ঈদগাহে গেল, তো ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে সে যখন বাড়ি আসলো, তার পুরনো গুনাহ যা কিছু ছিল আল্লাহ পাক সমস্ত গুনাহকে ধুয়ে সাফ করে দেন। সে কারণেই আমরা এই রোজা করব। আর এই রোজাতে 4টে জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে খুব বলেছেন, বেশি বেশি করে। এটা বলেই আমি শেষ করে দিই, আছে অনেক, আমার তো নোট করাই আছে প্রচুর, কিন্তু সময় কোথায়, সময় তো শেষ। কি 4টে জিনিস বেশি করব? প্রথম কাজ হচ্ছে আমি বেশি বেশি করে কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে রমজান মাসে তোমরা যে যত পারো বেশি বেশি করে কালেমা পড়ো। একটু আগে মসজিদে আসলাম, আঙুল দিয়ে গুনে গুনে বা না গুনেও পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ি, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। এ হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার করা। যদি আমি গোটা ইস্তেগফারের দোয়াটা নাও জানি, তো কমসে কম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, এই ঘোষণা করতে থাকি। এই দুটো কাজ করব।
বেশি করে। আর দুটো কাজ আল্লাহ নবী বলেছেন কি, যে তোমরা মনে মনে বেশি বেশি করে জান্নাতের আশা রাখো। অনেক মানুষ ভুল করে অনেক সময় বলে, হ্যাঁ জাহান্নাম চলে যাব না, কখনো মুখ দিয়ে যেন এই কথাটা বের না হয়। সর্বক্ষণ আশা রাখতে হবে জান্নাতের। আল্লাহ পাক আমাকে জান্নাতবাসী করুন, আল্লাহ আমাকে জান্নাতবাসী করুন, এই আশা রাখতে হবে। আর একটা আশা রাখতে হবে, আল্লাহ তুমি যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিও, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। এই চারটে জিনিস, কালেমা বেশি করে পড়া, ইস্তেগফার বেশি করে পড়া, জান্নাতের আশা রাখা, আর জাহান্নাম থেকে মুক্তির আশা রাখা। এই চারটে ইবাদত আমরা বেশি করে করব, তার সঙ্গে রোজা করব, তার সঙ্গে তারাবির নামাজ পড়ব। আগামী জুম্মাতে বাকিটা হবে ইনশাআল্লাহ। যেটুকু বললাম এটুকু সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল